ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শাসক দলকে পেছনে ফেলে দিয়ে মনোনয়নপত্র জমাদানের ক্ষেত্রে এগিয়ে গেল বিরোধী দল বামফ্রন্ট। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ১৬টি আসনের জন্য বৃহস্পতিবার বামফ্রন্ট মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। ৮ই আগস্ট অনুষ্ঠিত হবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গেছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে শাসক দলকে পেছনে ফেলে দিয়ে এক ধাপ এগিয়ে গেল বিরোধী দল বামফ্রন্ট। বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ১৬টি আসনের জন্য মনোনয়নপত্র জমা দেন বামফ্রন্ট মনোনীত প্রার্থীরা। এদিন বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের নিয়ে দলের কর্মী সমর্থকরা মেলার মাঠস্থিত সিপিআইএম কার্যালয়ের সামনে থেকে এক সুবিশাল মিছিল সংঘটিত করে দলের কর্মী সমর্থকরা। মিছিলটি আগরতলা শহর পরিক্রমা করে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলের অগ্রভাগে ছিলেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণগড়, সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, সিপিআইএম নেতা মানিক দে, শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা। পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ের সামনে মিছিল শেষ হওয়ার পর দলের নেতৃত্বরা দলীয় প্রার্থীদের নিয়ে রিটার্নিং অফিসারের কক্ষে যান এবং প্রার্থীরা তাদের মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের হাতে তুলে দেন। এদিন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণগড় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি বড়সড় ধাক্কা খেয়েছে। দেশের গণদেবতারা বিজেপির আপকি বার ৪০০ পার স্লোগানের মুখ ঘষে দিয়েছে। ৪০০ পারের জায়গায় ২৪০ আসন পেয়েছে বিজেপি। শরিক দলের উপর ভিত্তি করে সরকার গঠন করেছে বিজেপি। তবে বিজেপি আগের ন্যায় স্ট্রিম রোলার চালাতে পারবে না। ত্রিপুরা রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকারের সময় লুট চলছে। কিছু লোক কোনো কাজ না করে কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছে। এই টাকা গ্রামীণ এলাকা উন্নয়নের টাকা। তাই পঞ্চায়েত নির্বাচন লুটেরা বাহিনীকে পরাজিত করার লড়াই। তাই তিনি সকলের প্রতি আহ্বান জানান পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দলের প্রার্থীদের জয়ী করার জন্য। এবারকার নির্বাচন পঞ্চায়েত নির্বাচন বিজেপি বনাম বামফ্রন্টের নির্বাচন না, ত্রিপুরার আপামর নাগরিক বনাম বিজেপিকে পরাজিত করা, লুটেরা বাহিনীকে পরাজিত করা। যারা বিজেপির সঙ্গে আছেন তাদেরকে অনুরোধ করব, লুটেরা বাহিনীকে হারান, আপনারাও সাহায্য করেন, জনগণের পঞ্চায়েত তৈরি করুন, তার জন্য নির্বাচন। বিজেপি প্রার্থীদের পরাস্ত করতে বামফ্রন্ট ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনেও কংগ্রেসের সাথে জোট করতে পারে। বামফ্রন্ট আহ্বায়কের বক্তব্যে তা স্পষ্ট। তিনি জানান, বিজেপিকে পরাস্ত করতে নিজ স্তরের কংগ্রেস ও বামফ্রন্ট জোট করে প্রার্থী দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।